বন্ধুরা আমার খেয়াল করুন, ছোট্ট ছেলেটি ডাক দিয়ে বলল, হুজুর আমার আব্বা নাই, আমি বড় ইতিম অসহায়। আমার আম্মা পাশের গ্রামে একটা ইতিমখানা রয়েছে, ওই ইতিমখানায় আমার ভর্তি করে দিয়েছে। আমার তো তেল কিনার টাকা নাই, আমার বন্ধুদের হারিকেন দিয়ে আমি লেখাপড়া করি। বন্ধুর আমার ভাইয়ের আমার ছোট্ট ছেলেটি ডাক দিয়ে বলল, হুজুর গো আমার বন্ধুদের সবক হয়ে গিয়েছে, তারা হারিকেন নিভিয়ে দিয়ে বন্ধ করে ঘুমিয়ে গেছে। আমার তো সবক মুখস্থ হয় নাই, আমি যদি সকালবেলা সবক দিতে না পারি হাফেজ সাহেব আমার পিঠের ছাল উঠিয়ে নিবে, হাফেজ সাহেব আমার পিঠের চামড়া উঠিয়ে নিবে। এই জন্য দেখতেছি রাষ্ট্রের টাকার পৌরসভার বাতি জ্বলতেছে জাইতুনের তেল দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে পৌরসভার রাজধানীর বাতি জ্বলতেছে ফিরি ফিরি, এমনি এমনি। এই জন্য আমি প্রত্যেক দিন এই পৌরসভার রাষ্ট্রীয় টাকার তেলের বাতি দিয়ে আমি কুরআন আল কারীম মুখস্থ করি। সুবহানাল্লাহ। হুজুর আমি বড় অসহায়, আমার আম্মা ছাড়া দুনিয়াতে কেউ নেই। কেন, আপনার কি কোনো সমস্যা? বন্ধুরা আমার ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা রে তুই আমার গাড়ির ভিতরে ওঠো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট ছেলেটাকে যখন তার গাড়ির টমটম গাড়ি, রাজকীয় গাড়ির ভিতরে ওঠায়া রাজপ্রাসাদে নিয়ে গেলেন, হুজুরকে বলে দিলেন ছেলেটাকে ভালোভাবে আপ্যায়ন করো। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, তৃপ্তি সহকারে শাহী খাবার দিয়ে বলা হলো, এ আমার কর্মচারীরা উজির শাহী খাবারের ব্যবস্থা করবা এতিম ছেলেটার জন্য। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, শাহী খাবার দিয়ে রাতের বেলায় তাকে খাওয়ানো হলো। আর বলা হলো, বাবারে তোর হারিকেনের দাম কত? বলে 10 টাকা। এই যে হারিকেনের জন্য 10 টাকা দিয়ে দিলাম, এই যে তোর চাদরের জন্য 10 টাকা দিয়ে দিলাম, তোর পাঞ্জাবির জন্য 5 টাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এমন সময় যখন বলা হলো তোর লুঙ্গির জন্য 2 টাকা দিয়ে দিলাম, একটা কাপড় দিয়ে ব্যাগ বানিয়ে তার মাজার ভিতরে বেঁধে দিয়ে অনেকগুলো টাকা ঢুকিয়ে দিয়ে বলল, আজ থেকে তোর যতদিন হারিকেনের তেল লাগবে, তোরা হারিকেনের 10 টাকা আমি দিয়ে দিলাম, যতদিন তোর হারিকেনের তেল লাগবে এখান থেকে তুই খরচ করবি। আমি সুলতান মাহমুদ তোর বাতির তেলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যতদিন তুই কোরআন পড়বি, যতদিন তুই কুরআন আল কারীম মুখস্থ করবা, ততদিন তোমার হারিকেনের তেলের ব্যবস্থা আমি করে দিলাম। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলল, বাবারে চলে যাইতেছ, একটা কথা বলি শুনে নাও। আমার দিলের ভিতরে বড় তামান্না, 13টা বছর হয়ে গেল একটা ফরিয়াদ আল্লাহর কাছে করতেছি। এই বালক 13টা বছর হয়ে গেল আমার আল্লাহর কাছে একটা ফরিয়াদ আমি করতেছি, আমার আল্লাহ আমার ফরিয়াদটা মঞ্জুর করে না। বলে হুজুর কি? বলে আমার দিলের ভিতরে বড় তামান্না, আমি নবীকে স্বপ্নে যুগে দেখতে চাই। সুবহানাল্লাহ। ইতিম ছেলেটি বলল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি তাহাজ্জুদের জায়নামাজের মুসল্লায় আপনার জন্য শেষ রাতে দোয়া করব, আমার আল্লাহ যেন আপনাকে নবীকে স্বপ্নে যুগে দেখার তৌফিক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, সেই দিন রাতে সুলতান মাহমুদ গজনবী
রহমাতুল্লাহি আলাইহি ওযু করে সুন্নাত তরিকায় ডান দিকে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে রুহানিয়াতের মাধ্যমে স্বপ্নে যুগে নবীজি এসে দেখা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, এমন সময় বলতেছে সুলতান মাহমুদ গজনবী, হুজুর আজকে 13টা বছর হয়ে গেল আপনাকে স্বপ্ন দেখার জন্য এত দোয়া করলাম, আল্লাহ কেন কবুল করলো না, আর আজকে আপনি আমাকে দেখা দিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় আল্লাহ নবীজি ভাগ দিয়ে বললেন, সুলতান মাহমুদ গজনবী রে, ওরে সুলতান মাহমুদ গজনবী রে, আজকে যে তুমি একটা ইতিম মাদ্রাসার ছাত্র তলবে এলেমের, তুমি আজকে কোরআন পড়ার জন্য বাতির ব্যবস্থা করে দিয়েছ। এই আমলটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এই জন্য আমি নবীকে তোমার সঙ্গে দেখা করার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবী রে, আমার আল্লাহ তোমার আমলটা এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে। আর ওই ইতিম ছাত্র তাহাজ্জুদের জায়নামাজের মুসল্লায় শেষ রাতে চোখের পানি ফেলে দোয়া করেছে, আমার আল্লাহ এই তলবে এলেম ইতিম অসহায়ের ফরিয়াদ মঞ্জুর করে নিয়ে আমি নবীকে অর্ডার দিয়ে দিয়েছে আমি যেন মদিনা থেকে এসে তোমার সঙ্গে দেখা করে যাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো মানুষের জুতার বোঝা বহন করার বড় ইচ্ছা, আমার রাজ্যের ভিতরে ভালো মানুষ খুঁজতেছি, আজকে 12টা বছর হয়ে গেল, আজকে 13টা বছর হয়ে গেল আমি ভালো মানুষ খুঁজতেছি, হুজুর গো আমি ভালো মানুষ পাই না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় আল্লাহর নবীজি বললেন, গজনবী রে, তোমারে আমি জ্ঞানী মনে করেছিলাম, এখন দেখি তো তোর ভিতরে কোনো জ্ঞান নাই। এই সুলতান মাহমুদ গজনবী রাষ্ট্রের ভিতরে তুমি ভালো মানুষ পাও না। আমি না নবী বলেছি, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা পৃথিবীতে কোরআন শিখে এবং শিখায় যারা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই নবীকে স্বপ্নে যুগে দেখতে চান কারা কারা? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। নবীকে স্বপ্নে যুগে দেখতে চান? আল্লাহ দেখার তৌফিক দান করুন, সকলে প্রণামিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কারি তৈয়ব সাহেব লেখেন যে ইতিম ও অসহায় মাদ্রাসার ছাত্রদের যদি খাওয়ার জন্য কোনো ব্যবস্থা করে, খাবারের যদি কোনো ব্যবস্থা করে, আমার আল্লাহ রাব্বুল আমিন ওই লোকের মনের উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে স্বপ্নে যুগে দেখতে চান গো কারা কারা? তাহলে ইতিম অসহায়, এখানে অনেক ইতিম রয়েছে, এখানে অনেক অসহায় রয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ দাঁড়ানোর তৌফিক দান করুন, সকলে করুন আমিন।